নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব সুপার হেলদি এবং হাই প্রোটিন গ্রিন মুগ ও ওটস চিলা এই রেসিপিটি। এটি যেমন পুষ্টিকর তেমনি ওজন কমাতেও সাহায্য করে। চলুন দেরি না করে চটপট শুরু করি। রেসিপিটির জন্য লাগবে 1 কাপ ইনস্ট্যান্ট ওটস ও 1 কাপ ভেজানো সবুজ মুগ। প্রথমে মিক্সারে ওটস গুঁড়ো করে নেব। এরপর গ্রিন মুগ, 1 টুকরো আদা ও একটি কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল সহযোগে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নেব। এরপর একটি পাত্রে গুঁড়ো ওটস ও ব্যাটার, একটু হিং ও 1/2 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প জল দিয়ে এটাকে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। মনে রাখবেন, ব্যাটার খুব বেশি পাতলা করবেন না। আবারও কিছুটা জল দিয়ে আর একটু পাতলা করে নিতে হবে। এখন ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে। যেহেতু একবারে জল দিলে ব্যাটারটি বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প জল দিয়ে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটি আমি করব অলিভ অয়েল দিয়ে। আপনারা যে কোনো অয়েল বা ঘি দিয়ে এই রান্নাটি করতে পারেন। চলে এলাম রান্নায়। গ্যাসে একটি ননস্টিক প্যান গরম করে সামান্য অলিভ অয়েল ব্রাশ করে নেব। এবার হাতার সাহায্যে কিছুটা ব্যাটার দিয়ে গোল করে ছড়িয়ে দেব। যেহেতু তেল রয়েছে, তাই ব্যাটারটি হাতার সাথে উঠে আসার সম্ভাবনা থাকবে, তাই সেখানে আবার কিছুটা ব্যাটার দিয়ে সেটাকে ফিল করে দিতে হবে। দেখুন, আমি যেইভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন। এখন ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পর চলে এলাম। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে চিলাটি। এখন উল্টে নিয়ে অন্য পিঠটিও লালচে করে ভেজে নেব। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে 2 পিঠ লালচে করে ভেজে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল গরম গরম গ্রিন মুগ ওটসের চিলা। দেখুন, আমি আরও 2-1টি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। সেম প্রসেসেই করে নিতে হবে। যেহেতু গ্রিন মুগ কাঁচা রয়েছে, তাই ঢেকে দিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা ওপর থেকে অয়েল ব্রাশ করেও দিতে পারেন। যেহেতু হেলদি এবং সকালে ব্রেকফাস্টের জন্য রান্নাটি করছি, তাই খুব বেশি অয়েল ব্যবহার করলাম না। দেখুন, এইভাবে আমি একে একে সমস্ত ওটসের চিলাগুলো তৈরি করে নিচ্ছি।
যারা ডায়েটে রয়েছেন তারা এই রেসিপিটি করে টক দই বা গ্রিন চাটনির সাথে এটি তৈরি করে নিতে পারেন। আমি টমেটো সসের সাথে এটিকে সার্ভ করেছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।